আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা নোয়াখালী সোনাইমুড়িতে আসছি আরো প্রায় 2 ঘন্টা আগে। তো এইখানে আমরা আসছি সোনাইমুড়ি থেকে প্রায় 2 কিলো ভিতরে, আর 2 কিলো ভিতরে আসছি আমরা নৌকা দিয়া, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। এই যেটা আমরা দেখতেছেন একটা মেন সড়ক, মানে একদম মেন রাস্তা, এটার মধ্যে এতটুকু পানি। তো আশেপাশে দেখেন সব পুরা পানিতে ভরে গেছে। এই যেটা একটা বাড়ি, এটার ভিতরে পানি ভরে গেছে। তো এইখানে আপনারা ফেনীতে কুমিল্লাতে সবাই যাইতেছেন। এখানে আমরা আসার পরে এখানকার মানুষ এত খারাপ অবস্থায় আছে, আমরা একজন দেখলাম না ত্রাণ নিয়ে এখানে আসছি, জাস্ট আমরাই আসছি। তো কুমিল্লা ফেনী সবাই যেতেছেন, অনেক ত্রাণ আছে ওইখানে, কিন্তু এখানে কেউই নাই। তো গাইস আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ, আপনারা যদি ত্রাণ নিয়ে আসেন তাহলে গ্রামের ভিতরে চলে আসবেন। যেমন আমরা সোনাইমুড়ি থেকে 2 কিলোমিটার ভিতরে আসছি নৌকা দিয়ে, 2 ঘন্টা লাগছে আমাদের 2 ভিতরে ঘন্টা আসতে। লাগছে ভিতরে আসতে। তো এইদিকে কিন্তু ত্রাণগুলো পাইতেছে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, ত্রাণ নিয়ে আসলে আপনারা রাস্তার সাইডে দিবেন না। হ্যাঁ, রাস্তায় অনেকে দেখছি রাস্তার সাইডে দিয়ে দিতেছে, কারণ রাস্তার লোক তো ওইখান থেকে নিতে পারতেছে কিনা, কিনতে বাজারে পারতেছে। কেনাকাটা করতে পারতেছে, খাইতে পারতেছে, বাট ভিতরের লোকজনগুলো রাস্তায় যাইতেও পারতেছে না, খাইতেও পারতেছে না। আর ওদের কাছে নৌকাও নাই, আর আমরা আলহামদুলিল্লাহ আমরা নৌকা পাইছি 2টা। তো আমরা 2টা দিয়া যতটুকু সামর্থ্য ছিল আমরা নিয়ে আসছি খাবার। তো এখন আমাদের আরেকটা নৌকা আসতেছে, এই কারণে আমরা ওয়েট করতেছি। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করলে আরেকবার, যে আপনারা ফেনীতে কুমিল্লাতে অনেক ত্রাণ গেছে, এটা আপনারা সবাই দেখছেন, কিন্তু নোয়াখালীতে এখন ত্রাণ একদমই আসে নাই। তো আমরা এখানে আসার পর আমরা বুঝতে পারলাম যে না, কুমিল্লা থেকে এখানে খারাপ অবস্থা, ফেনী থেকে এখন এখানে খারাপ অবস্থা। এটা একটা মেন মানে সড়ক, কিন্তু এখানে অনেক পানি। ওইদিকে পানি আরো অনেক বেশি। আমরা এখন রাস্তায় দাঁড়ায় আছি, ওইদিকে পুরো মানে গলা পর্যন্ত পানি আর কি। তো সবাইকে আমরা বলতে চাইতেছি যে এটাই, যে আপনারা নোয়াখালীর দিকে ব্যাক করুন, নোয়াখালী থেকে সবাই আসুন। নোয়াখালীতে অনেক খারাপ অবস্থা, সবাই মানে পানিবন্দিতে আছে। আর ভিতরের দিকে আসার চেষ্টা করবেন, রাস্তা দিয়ে আসলেন দিয়া চলে গেলেন, ঠিক আছে। আর এখানকার আপনারা ফেসবুকে অনেকে দেখবেন নাম্বার দিয়ে রাখছে, নোয়াখালীর মধ্যে যারা আছে, যে হ্যাঁ আপনাদের সাহায্য করার জন্য নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন, তাহলে আপনারা নৌকা পেয়ে যাবেন, আর আপনারা ভিতর দিকে আইসা ত্রাণ দিতে পারবেন। আর এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এটা কিন্তু আমার নিজ এলাকা, ঠিক আছে। এখানে এটা আমার বাবার বাড়ি, সবাই জানে আমার বাড়ি নোয়াখালী। তো আমি এখানে অনেক কম আসি, তাই আমি কাউরে তেমন চিনি না। তারপরেও আমার চাচা আছে, কাকা আছে, ভাই আছে, সবাইকে নিয়ে আমি আজকে যতটুকু আমাদের সামর্থ্য ছিল, আমাদের এই যে কি কামরুল আছে, সাব্বির আছে, তারপর আরো ভাই আছে, আমরা সবাই একসাথে মিলে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা নিয়ে আসছি। তো সবাই দোয়া করবেন, সবাই একটু নোয়াখালীর দিকে ব্যাক করেন, সবাই নোয়াখালীর দিকে আসেন, এখানের অবস্থা অনেক খারাপ। তো এই বলে সবাই দোয়া করেন যেন আমরা ভালোভাবে ত্রাণগুলো দিতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া।